আজ এত সুস্বাদু একটা ভর্তা বানিয়েছি, ভর্তা দিয়ে আজ পুরো ভাত খেয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি মঙ্গলবার, ঘড়িতে এখন সে 7:30 পৌনে 8টার মতন বাজে। ঘুম থেকে উঠে আশিপাশি যা ছিল সব কিছুই শেষ করে নিয়েছি। শেষ করে এই যে চান করে ঠাকুর পুজো দিয়ে এই যে তোমাদের সামনে এখন দেখা করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল দেখার, কেউ টেনে হিচড়ে ভিডিও দেখো না। তো যাই হোক, তো বাইরের যা যা কাজ ছিল সমস্ত কিছুই সেরে নিয়েছি। এখন করে যদি সকাল সকাল কাজ না শেষ করতে পারি, জানো বন্ধুরা, এই প্রত্যেক দিন রুটিন বাই একটা বৃষ্টি চলে আসছে। তো তাই জানো তো কোনো কাজই করতে পারি না। তো তাই আজকে দেখো তোমাদের সঙ্গে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একদম তাড়াহুড়ার মধ্যেই সমস্ত কাজগুলি সেরে নিয়েছি। সেরে এই যে এখন তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করলাম, করে এই যে বিছানাটা রয়ে গেছিলো, সমস্ত কাজই শেষ করে নিয়েছি, শুধু বিছানাটাই আছে। তো তাই এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো বিছানা গুছিয়ে তারপর চলে এসেছি প্রত্যেক দিনের মতন আয়নার সামনে একটু সিঁদুর পরতে, সিঁদুর আর ক্রিম। আর চুলগুলোর অবস্থা দেখছো আমার, মানে কি বলবো জানো বন্ধুরা, আমার চুলগুলি দেখলে না কখনো নিজেরই হাসি পায়। এত সুন্দর ছিল আমার চুলগুলি জানো বন্ধুরা। আর চুলগুলি আমার সবসময় মানে ছোট থাকতো, বড় হতো না চুল। এখনও চুল কিন্তু আমার বড় হয় না, কিন্তু চুলটা আমার এত সুন্দর ছিল, এত সিল্কি, মানে এত চুলের গোছ, মানে সমস্ত দিক দিয়ে চুলের আমার সৌন্দর্য ছিল। আর এখন দেখো খোপাটা, এইটুখানি একটা খোপা হয়, মানে মাথাতে তো চুল নেই। আর বেনুনি তো এখন করতেই পারি না, কারণ চুল নেই মাথাতে, কি বেনুনি করব বলো বন্ধুরা। তো যাই হোক, তো সিঁদুরটা পরে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো কতক্ষণ ধরে গ্যাসের মধ্যে এরকম লাইটারটা দিয়ে মানে জ্বালানোর চেষ্টা করছি। আর ওই দিকে যে সিলিন্ডার অফ হয়ে আছে সেটাই আমি ভুলে গেছি জানো তো। মানে কখনো না এরকম একটা পাগলামির কাজ করি, মানে কি বলবো, মানে আমার মাথা থেকে সেটাই মানে ভুলেই গেছে সেটা, যে আমার তো মানে সিলিন্ডারটার অফ আছে। তো যাই হোক, তো এদিকে চা বসালাম আর একদিকে বসিয়ে দিয়েছিলাম দুধ জাল। তো দুধ জাল হয়ে গেছে, তো চা আমরা খেয়ে নিয়েছি। চা খাওয়া দাওয়া করে দেখো এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ডিম আনছিল, ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে সেগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে ভাজা করে তারপরে ডিমটা রান্না করতে। তো তাই ওই তোমাদের দাদাভাইয়ের ডিম আনে আজকে ডিম রান্না করছি। ডিম তো আমার ঘরে হয় না রান্না, কারণ ডিম কিন্তু আমিও খাই না, সৃজনও খায় না, শুধু তোমাদের দাদাভাই একাই খাবে ডিম। তো তার জন্য দুটো ডিমই নিয়েছি ওই তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই মানে ডিমটা আছে না আস্ত রান্না করলে একদমই পছন্দ করে না। ওর কথা হলো ডিমটা মানে হাফ করে তারপরে রান্না করতে হয়। তারপর যে ডিমটা একটু বেসনের মধ্যে চুবিয়ে তারপর রান্না করবে। তো ওই তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড অনুসারে আজকের ডিম রান্না। তো এই যে একটুখানি চাল পেস্ট করে নিয়েছিলাম, চাল পেস্ট করে এই যে চালের মধ্যে দেখো ডিমগুলোকে চুবিয়ে চুবিয়ে তারপরে এই যে পকোড়ার মতন ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে কিন্তু পকোড়ার মতন ভাজা হয়েছে। মনে হচ্ছে জানো তো বন্ধুরা, এখন যদি ডিমগুলো খাওয়া যায় তাহলে খেতে মনে হয় খুব ভালো হবে। তো যাই হোক, তো ডিম মানে দুটো ডিমই তো নিয়েছি, তো দুটো ডিমকে পিস করে মানে 4 ভাগ করে নিলাম আর কি। তো 4 ভাগ করে এই যে ডিমগুলোকে ভেজে নিলাম। তারপর এখানে এখন আলুগুলোকে ভেজে নেব। তো ওইদিকে কিন্তু আমি মশলাটা করে করে নিয়েছি। আর মশলা তো ওই যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, মানে একটু ডিমের ঝোলটা আছে না একটু পাতলা পাতলা হবে, মানে ওর ডিমান্ড অনুযায়ী। ও একাই খাবে ডিমটা, তার জন্য ওর যেভাবে মানে পছন্দ, সেই পছন্দ অনুযায়ী আজকে মানে ডিমটা রান্না করছি আর কি। তো সেটা আমি কিভাবে রান্না করছি সবটা প্রসেসই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যাই হোক, তো এই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুর মধ্যে একটুখানি হলুদ লবণ
দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো এবার আলুটাকে পুরোটা তুলে নিচ্ছি। তো আলুও খুব বেশি দেয়নি, 3-4টে পিসই দিয়েছি, সেই আলুগুলোই থেকে যাবে। মানে তোমাদের দাদাভাই আলুটা আবার খুব পছন্দ করে না, যে আছে না অনেকে আলু পছন্দ করে, তোমাদের দাদাভাই কিন্তু একদম আলু খেতে পছন্দ করে না। তাও দেখো ডিমের ঝোলের মধ্যে বা যে কোনো মানে এক একটা তরকারি আছে, এগুলোর মধ্যে যদি একটুখানি আলু না দাও তাহলে ভালো লাগে না, ঠিক না বন্ধুরা? তো যাই হোক, আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। তো কড়াইটা আমি আর কোনো মানে তেল, যেহেতু কড়াইটার মধ্যে একটুখানি তেল ছিল তাই আর তেলটা ফেলে নি। তো সেই তেলটার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে এই যে দেখো 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওদিকে তো আমার মশলাটা গ্রেট করা হয়েই গেছে, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখন কিছুক্ষণ পেঁয়াজগুলোকে লাড়াচাড়া করে নেব, মানে একটুখানি লাল হওয়ার অপেক্ষা করব আর কি পেঁয়াজগুলো। তো নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেব। তো আজকে কিন্তু ডিমের ঝোল রান্নাটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রান্না কিন্তু খুব বেশি তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না পুরোপুরি, কারণ রান্নাটা সময়ে মানে খুব ব্যস্ত থাকি, যে তোমাদের সঙ্গে যে পুরোপুরি যে রান্নাটা আমি শেয়ার করব সেরকম কিন্তু হয়ে ওঠে না। কারণ মানে জানো মানে সকালের সময়টা তো মানে তোমাদের সঙ্গে আমি বলেছি আমার খুব তাড়াহুড়ার মধ্যে থাকে, কারণ 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। তো আজকে দেখো পুরো মানে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে এই যে এখানে দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মশলাটা, তার মধ্যে একটু হলুদ আর দিয়ে দিলাম নুন, দিয়ে এই যে এখন মশলাটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর যখন মশলাটা গ্রেট করেছিলাম তখনই তার মধ্যে জিরে, একটুখানি লঙ্কা গুঁড়ো আর সমস্ত মশলা একসঙ্গে দিয়েই গ্রেট করে নিয়েছিলাম। তাই আর এখন অন্য কোনো মশলা দেইনি, শুধু লবণটা আর হলুদটাই দিয়েছি। তো যাই হোক, তো এখানে দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। তো এখন তার মধ্যে দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা এখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তো এখন তার মধ্যে দিয়ে দেব এই যে ডিমটা আর আলুটা ভেজে রেখেছি, সেই ডিম আর আলুটা দিয়ে দেবো। আর ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে, ঝোলটা কিন্তু আজকে খুব বেশি ঘন হবে না, কারণ এই যে ডিমের ঝোলটা এটা একটুখানি পাতলাই খেতে ভালো লাগে, যে ঘন যে খাবো তার কিন্তু না। আর ওই যে আমি যে মানে বেসন দিয়ে ডিমটা ভেজেছি তার মধ্যে থেকে কিন্তু ডিমটার ঝোলটা আরও একটু ঘন ঘন হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো আমার ডিমের ঝোল কিন্তু সুন্দর করে ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দেব এই গরম মশলা। তো জানো বন্ধুরা, আজকের কিন্তু ডিমের ঝোলটা দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও নাকি খুব ভালো হয়েছে। যদিও আমি খাইনি, তোমাদের দাদাভাইয়ের মুখে থেকেই আমি প্রশংসাটা শুনেছি, বলেছে যে ডিমটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। তো মাঝে মাঝে এরকমই হয়, ঠিক না বন্ধুরা? মানে খেতে একটা আলাদা সুস্বাদু হয় রান্না। তো এরকম ডিমের ঝোল খেতে সত্যিই খুব ভালো লাগে। আগে যখন ডিম খেতাম তখন আমারও খুব ভালো লাগতো এরকম পাতলা ডিমের ঝোল। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে এরকম পাতলা ডিমের ঝোল খুবই ভালো লাগে। তো যাই হোক, তো আমার তো এখানে ডিমের ঝোল হয়ে গেল, গরম মশলাও আমার দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে বাটির মধ্যে ডিমের ঝোলটা সুন্দর করে ঢেলে নিচ্ছি। তো ডিমের ঝোলটা ঢেলে তারপর ডিমের ঝোলটাকে সুন্দর করে জাগাতে রেখে তারপর অন্য রান্নার ব্যবস্থা করছি। তো অন্য রান্না কি করব অবশ্যই তো তোমরা দেখবে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তো এই যে দেখো ডিমের ঝোলটা রঙটা কতটা সুন্দর হয়েছে, ঠিক না বন্ধুরা? তো এই যে রান্না করে নিলাম, এই দেখো পাট পাতা বড়া। জানো বন্ধুরা, আমার ঘরে কিন্তু পাট পাতা বড়া আমার ছেলে কিংবা আমার হাজব্যান্ড দুজনই খুবই পছন্দ করে পাট পাতার বড়া। আর পাট পাতার বড়া করতে বন্ধুরা জানো আমার এত পরিমাণে বিরক্ত লাগে। পাট পাতার বড়া এই যে কড়াইতে দিলে আমি কিন্তু অনেক দূরে থেকে এই যে কড়াইয়ের মধ্যে নাড়ছি, দেখো কি পর্যন্ত দেখো পাতাগুলো ফুটছে। এই যে জানি না কেন মানে এত বিরক্ত লাগে আমার পাট পাতা বড়া করতে, মানে মানে কি বলবো, মানে কখনো না ইচ্ছে করে না পাট পাতা বড়া করি, কিন্তু ওই যে ওরা পছন্দ করে তার জন্য পাট পাতা বড়াটা করতেই হয়। আমি দেখো কি পরিমাণে তেল ছিটছে, দেখতে পাচ্ছ তোমরা কড়াইটা অবশ্যই দেখতে পাচ্ছ যে কি পরিমাণে তেল ছিটছে। তো যাই হোক, এই যে প্রথম তো 3টে পাট পাতা দিয়েছি, 3টে না বলতে মানে 3টে বড়া হয়েছে। পাট পাতা এখানে অনেকগুলি করে একসঙ্গে মিশিয়ে তারপর বড়াটা করতে হচ্ছে। তো এই প্রথমে 3টে করেছি, তারপর আরও 3টে করে নেব। তো এই যে তো মোটামুটি 5-6টা না আরও বেশি, মনে করো যে 60টার মতন বড়া হয়েছে। কম করেই বড়া করেছি, কারণ পাট পাতা বড়া কিন্তু গরম গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে পাট পাতার বড়া নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আর পাট পাতার বড়াটা কিন্তু সবসময় মানে একটুখানি মচমচে খেতে হয়, মানে এই যে মানে ভেজা ভেজা বা নরম হলে কিন্তু পাট পাতার বড়া খেতে একদম ভালো লাগে না। তো আমি কিন্তু তেলের মধ্যে এরকম করেই পাট পাতার বড়াগুলি করেই, আর একদম মচমচ হয় পাট পাতার বড়াগুলো, মানে
মানে হাতের সাহায্যে সমস্ত পাট পাতা না গুঁড়ো হয়ে যায়। তো এই যে এখানে বাকিগুলোও করে নিচ্ছি একে একে। তো যাই হোক, তো চলো এখন আমি বানাবো সেই সুস্বাদু ভর্তাটা। তো সেই সুস্বাদু ভর্তাটা কি অবশ্যই তোমরা দেখতে পাবে। এই দেখো আমার সুস্বাদু ভর্তার যে এখানে রেসিপিটা সেটা তৈরি করছি। এই দেখো কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি এই যে খোসাগুলো ফেলে এই যে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে দেখো হাতাটা দিয়ে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হলো কি না। তো দেখলাম যে না, কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর জানো তো এই যে লাল খোসাটা না, ওটা ফেলে দিলে ভালো হয়, কিন্তু লাল খোসাটা আমি মানে অনেকক্ষণ চেষ্টা করেছি, লাল খোসাটা না ফেলতে পারিনি। তাই খোসাটা সদ্যাই আজকে বাটাটা বানাবো। তো আর এই যে সেই বাটাটা আমার তৈরি করতে এই যে এখানে লাগবে শুটকি মাছ। তো দেখো শুটকি মাছগুলো আমি তাওয়াতে ভালো করে টেলে নিচ্ছি, মানে একটুখানি এগুলোকে ভাজা ভাজা করে নেবো আর কি। কিন্তু তেল কিন্তু কিছুই দেবো না, মানে এই যে এইগুলো মানে তাওয়ার মধ্যে ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখো আমার কিন্তু এখানে শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে সুন্দর করে আবারও এই পিঠটাকে উল্টে দিচ্ছি। তো এই পিঠটা হয়ে গেলে বাস আমার শুটকি মাছ হয়ে গেল এখানে ভাজা। আর এই দেখো কাঁঠালের বিচিটি আমি প্রথমেই মানে একটুখানি মিক্সচার বাটিটাতে গ্রেট করে নিয়েছি, হালকা একটু আর কি করে নিয়েছি। আর তারপর এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুটকি মাছ দিয়ে দিলাম, রসুন। এখন আবারও ভালো করে এগুলো গ্রেট করে নেব। আর হ্যাঁ, একটু কিন্তু জল দেবে, কারণ জল না দিলে কিন্তু গ্রেট হতে চাইবে না। তারপর দেখো সুন্দর করে কিন্তু আমার এটা গ্রেট হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে। জানো বন্ধুরা, খেতে এত ভালো লেগেছে কি বলবো। আজকে না মানে মানে পেট ভরে ভাত খেয়েছি এই বাটা দিয়ে। তো যাই হোক, সমস্ত কাজ শেষ করতে না করতে দেখো চলে এসেছে ঝড় তুফান, দেখতে পেলে? এই যে বন্ধুরা দেখো সারাদিন কেটে গেল, এখন সেই বিকেল। তো দেখো সারাদিন ধরে কিন্তু এই ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, সারাদিন করে এরকম টিপি 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 করে প্রথম তো খুব ঝড় হয়েছে, তারপর থেকে এই আস্তে আস্তে করে টিপি টিপি করে মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে কোনো বাইরের কোনো কাজ করার মতন কোনো মানে সুবিধে নেই। মানে অনেক কষ্ট করে মানে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো মেজে এনেছি। তো যাই হোক, তো সারাদিন যেহেতু কেটে গেছে, তো এখন সে বিকেল 4:30 বাজে। তো ঘুমও আসছিল না, তো বৃষ্টির দিনে তো আমার ঘুম আসে না, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো দেখো কি পরিমাণে আম পড়েছে। তো তাই বসে বসে আমগুলো কেটেছি। এই দেখো এখানে 1 বল আম কেটেছি, এটা আমসত্ত্বর জন্য কেটেছি। আর এগুলো আমি খাবো। আম তো খাই না, অ্যালার্জি। আম শেষ, আর নেই এখন আর আম। গাছও পরিষ্কার হয়ে গেছে, গাছে ওরা এখন কিন্তু আম নেই। গাছের আমও একদম মানে সব শেষ। আর একটা দুটো কি আম আছে। আর এগুলো ভালো ভালো দেখে কয়েকটা আম রেখেছি, এই যে ভালো ভালো দেখে কয়েকটা আম রেখে দিয়েছি, যদি মানে কেউ আসে বা কাউকে দেই তার জন্য। আর অনেক আম কিন্তু নষ্ট হয়ে গেছে জানো বন্ধুরা, অনেক আম নষ্ট করেছি। মানে এই যে বৃষ্টি তো প্রত্যেক দিন হচ্ছে, তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, এই আমগুলো কেটে যে মানে আমসত্ত্বর জন্য তৈরি করব সেরকম আর হচ্ছে না। কারণ প্রত্যেক দিনই অর্ধেক বেলা বৃষ্টি আর অর্ধেক বেলা মানে এই রৌদ্র থাকছে। তো আমসত্ত্বগুলো কীভাবে দেবো বলো? তো দেখো কতগুলো আম নষ্ট হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই দেখো কতগুলি আম, এটার মধ্যে অনেকগুলি আছে এটার মধ্যে। আর এগুলি এখন আরও ফেলে এসেছি, এর থেকে আরও অনেক আম বাইরে একটা বালতির মধ্যে ছিল, সেই আমগুলো ফেলে দিয়েছি। দেখো দেখতে পেলে? তো আমও শেষ, বৃষ্টিও শুরু হয়ে গেল। তো জানি না, তো এই আমগুলো তো কেটেছি ঠিক আছে, কিন্তু সেগুলোকে মানে কিভাবে আমসত্ত্ব দিতে পারবো নাকি ফেলতেই হবে সেটা কিন্তু জানি না। তো যাই হোক, তো চলো আমি আমগুলির মধ্যে একটুখানি বিট লবণ, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, নিয়ে এই আমগুলোকে খাবো। কারণ আমি তো আম এমনি খেতে পারি না। তো চলো, কারেন্ট নেই, বাইরের মানে ঘর পুরো অন্ধকার। তো চলো এগুলো রেডি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে দেখা করছি সে রাতের বেলা। তো এই যে রাতে আবার রান্নার ডিউটি আজকে, কারণ দেখতে পেলে দিনের বেলা তো আজকে খুব বেশি বলতে মানে ডিম রান্না করেছি। তো ডিম তো আমিও খাবো না, সৃজনও খাবে না, তো এই রাতে একটুখানি মাংস রান্না হয়েছে।
তো এই যে একটুখানি মাংস, সে তো মাংসটাকে ভালো করে রান্না করে নিচ্ছি এখন। তো আজকে তো আর দেখো বৃষ্টির কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো খুব বেশি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এখন করে প্রত্যেক দিনই এরকম হচ্ছে, তো জানি না সেই সমস্যা কবে শেষ হবে। তো যাই হোক, কী করার আছে বলো বন্ধুরা। তো এই যে এখানে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, তো দিয়ে দিলাম গরম মশলা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই অনুরোধ রইল তোমাদের কাছে, কেউ ভিডিওটা টেনে হিচড়ে দেখো না, ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিয়ে যেও।